একটি পুরনো কাঠের জিনিসকে সুন্দর রূপ দেওয়ার ভিডিও নিয়ে চলে আসলাম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ক্রোক্রাফট। তাহলে চলুন ভিডিওটি স্টার্ট করা যাক। এটির জন্য শুধুমাত্র একটি প্রোডাক্ট লাগবে, সেটা হচ্ছে আমাদের স্টিকার। এই স্টিকারটা আমি দারাজ থেকে অর্ডার করে নিয়েছি। টোটাল খরচ আমার 230 টাকা পড়েছে, উইথ ডেলিভারি চার্জ এবং ক্যাশ অন ডেলিভারির কস্ট সহকারে। প্রোডাক্টটা ওপেন করে নিচ্ছি আস্তে করে কেচি দিয়ে খুলে, যাতে ভিতরে প্রোডাক্টে কোনো প্রবলেম না হয়, এবং আমি দেখে নিচ্ছি যে প্রোডাক্টটা ঠিকঠাক মতন আছে কিনা। উপরের একটা অংশে একটু ফুটার মতন ভাঁজ আছে। এই জিনিসটা কোনো প্রবলেম করবে না আমাকে, এবং আমি এটার থিকনেস এবং কোয়ালিটি দেখে নিচ্ছি, মোটামুটি আছে, মানে ঠিকঠাক মতন আছে। এরপর আমি আমার যে টেবিলটা আছে ওটাকে সুন্দর করে ওয়েট টিস্যু দিয়ে মুছে নিব। মুছে নেওয়ার কারণ হচ্ছে কোনো যাতে ধুলাবালি কিছু না থাকে। ধুলাবালি থাকলে এখানে হবে কি, আমার যেই স্টিকারটা থাকবে ওই স্টিকারে লেগে এই স্টিকারের যেই আঠাটা থাকবে এটা নষ্ট হয়ে যাবে। এতে করে স্টিকারটাও নষ্ট হয়ে যাবে এবং জায়গা ঠিক মতন বসবে না এবং উঠে উঠে চলে আসবে। এবার আমি মাপ মতন কেটে নিয়েছি এবং দেখতে পাচ্ছেন যে পুরো স্টিকারটাই ভাঁজ ভাঁজ হয়ে আছে, যেটা ঠিক হয়ে যাবে যখন আমি স্টিক করব। আর এটার জন্য আলাদা কোনো গ্লু লাগবে না, এটার একটা সাইড টান দিয়ে তুললেই এই আঠাটা চলে আসবে। এখন আমি একটা কর্নার থেকে স্টার্ট করব, আর একটা কর্নারে একটু মানে একটা ভাঁজ দিয়ে নিয়েছি এবং একটা সাইডের স্টিকারটা নিচে থেকে তুলে এরপর আমি ওটা স্টিক করে দিব। এবং এটা যাতে ঠিকঠাক মতন বসতে পারে এটার জন্য একটা শক্ত কাঠ নিয়ে নিব, যেটা দিয়ে আমি ঘষে ঘষে লাগিয়ে নিব। এবং একজনের হেল্প নিয়ে নিচ্ছি, যাতে নিচে থেকে যে স্টিকারটা কাগজটা আছে ওটা টেনে টেনে আনতে পারে এবং আমি আস্তে আস্তে ঘষে ঘষে লাগিয়ে দিতে পারি। এখানে একটা জিনিস খেয়াল রাখবেন, যাতে কোনো জায়গায় কুঁচকে না যায় এবং কোনো কর্নার যাতে বাকি না থাকে। কর্নারগুলো কেটে কেটে সুন্দর করে এজেসগুলো ঠিক করে নেবেন, এবং ভাঁজ যেখানে যে কাঠের বা যে কোনো জায়গায় যেখানে এই স্টিকারটা লাগাবেন সেখানে যে ভাঁজগুলো থাকে সেখানে যাতে প্রপার ওয়েতে বসে, কোনো হাওয়া না লাগে। আর এটার জন্য সবচেয়ে সুন্দর হবে নিচে থেকে একজন টেনে টেনে আস্তে আস্তে তুলতে হবে, যাতে নিচের কোনো অংশে ভাঁজ না পড়ে যায়। যেহেতু এটা স্টিকার, যে কোনো জায়গায় এটা আঠার মতন লেগে যেতে পারে, তা আস্তে আস্তে ওপেন করতে হবে এবং আস্তে আস্তে ওই কাঠের মাধ্যমে কাঠটা দিয়ে আমি ঘষে ঘষে লাগিয়ে দিচ্ছি। এটা অনেক ইজি একটা প্রসেস, বাট অনেক ধৈর্যের। খুব তাড়াহুড়া করতে গেলে কিন্তু এই পুরো স্টিকারটা নষ্ট হয়ে যাবে। এরপরে সুন্দর করে ফোল্ড করে দিতে হবে। যে কর্নারগুলো আছে কর্নারগুলো সুন্দর করে কেচি দিয়ে কেটে ফোল্ড করে দিতে হবে নিচে থেকে, এবং ভাঁজ থাকলে কোনো কাঠ বা, যেমন আমার সাইডটাতে একটু ভাঁজ আছে, এই কাঠটা আমি কাঠের মাধ্যমে যাতে ওই সাইডটাতে সুন্দরভাবে বসে যায় এবং কোনো হাওয়া না থাকে সেদিকে খেয়াল রেখে দিচ্ছি। এই সাইডটাতে একটু বাড়তি হয়ে গিয়েছে, যেটা আমি নিচে থেকে ফোল্ড করে দিলেই হয়ে যাবে। নিচে থেকে আমি ফোল্ড করে দিচ্ছি এবং পুরো কাঠটাতে যাতে ঠিক মতন বসে, কোনো বাবলস না থাকে, কোনো জায়গায় কুঁচকে না থাকে, সেটার জন্য আমি আবার একটু চেক করে নিচ্ছি এবং কাঠটা দিয়ে সুন্দরভাবে বসিয়ে নিচ্ছি। এবার আমি উপরের যে সাইডটা আছে ওই সাইডটাতেও এটা বসিয়ে নিলাম। দেখুন কত সুন্দর